সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে টার্গেট করা হয় বিদেশগামীদের। এরপর দক্ষতার নামে প্রশিক্ষণ সেন্টারে ভর্তি করিয়ে হাতে নেওয়া হয় লাখ লাখ টাকা। রাজধানীতে বিদেশগামীদের সাথে দেদারসে চলছে এমন প্রতারণা, অথচ সরকারি ব্যবস্থাপনার প্রশিক্ষণ সেন্টার থাকলেও সে বিষয়ে কিছুই জানেন না তারা। অনুমোদনহীন এবং এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সম্রাট হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন সুকান্ত সরকার। জর্ডানে যেতে বরিশালের মৌসুমী আক্তার এসেছেন ঢাকার রামপুরার এই প্রশিক্ষণ সেন্টারে। নাম SM গার্মেন্টস ট্রেনিং সেন্টার। গুনতে হয়েছে 50,000 টাকা। কথা ছিল মিলবে কাজের সুযোগ, কিন্তু কয়েক মাস পরেও হয়নি কিছুই। আমার দুটা বোন থাকে ওই জায়গায়, ওরা বলছে যে আপু তুমি আসো, তোমার এই ওভার টাইম যদি হয় 30-40 হাজার টাকা স্যালারি পড়তে পারে। নারায়ণগঞ্জের ফারুক হোসেনের অবস্থাও এমনই। প্রশিক্ষণ নিচ্ছেন 2 মাস ধরে, তবে জানেন না ভবিষ্যৎ কোথায়। মৌসুমী ও ফারুকের মতোই জর্ডান যেতে চান এমন বহু মানুষের সাথে কথা হয় চ্যানেল 24-এর, যারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশ যেতে চুক্তি করেন স্থানীয় দালালের সাথে। আমার এক দুলা ভাই, ওনার কাছে আমরা 50,000 টাকা জমা দিয়েছি, দিয়ে এখানে আসছি। জর্ডান যাওয়ার পরে বাকি টাকা উনি নিবে। আমাদের এরকম বুঝাই বলে নাই, কিন্তু আমার দুলা ভাই পাঠাইছে কাজ শিখো, ইন্টারভিউ দিয়ে পরে যাও। তারা বলছে, তারা এমন কিছু বলে না, বলছে কাজ শিখো, কাজ শেখার পরে আল্লাহ বলা যাবে। সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল ছাড়া কারোরই জর্ডানে কর্মী পাঠানোর নিয়ম নেই। তাহলে কিভাবে চলছে SM গার্মেন্টস? এমন প্রশ্ন সামনে রেখে আমরা কথা বলি প্রতিষ্ঠানটির একজন পরিচালকের সাথে। জর্ডানে যাওয়া যায় বা বিভিন্ন জায়গায় গার্মেন্টস বিষয়ে যাওয়া যায়, কিরগিজস্তানে যাওয়া যায় বা রাশিয়ায় যাওয়া যায়। তো তখন আমি তাদেরকে পরামর্শ দেই বা সহযোগিতা করি। কার যোগ সাজসে বোয়েসেলের নাম ভাঙিয়ে চলছে এমন অপকর্ম? তার যথাযথ উত্তর না মিললেও প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। যে এটি কোনোভাবেই কাম্য না। তারা এমনি গরিব প্রান্তিক জনগোষ্ঠীর এই মেয়েরা, তাদের হাতে আসলে কোনো টাকা পয়সাই নাই। এরকম একজন মানুষকে যদি তারা ঠকায় কোনো গোষ্ঠী, আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, আমরা অবশ্যই এ ব্যাপারে কিন্তু আমরা একটা ড্রাস্টিক অ্যাকশানে যাব। বিদেশগামীদের সাথে এ ধরনের প্রতারণার অভিযোগ ভুরি ভুরি, যা জানেন সরকার ও ঊর্ধ্বতনরা। তারপরেও কেন এই অচল অবস্থা? মানুষের যাওয়ার তাগিদটা বেশি, সংখ্যাটা বেশি, কাজে সেখানে যত দ্রুত তাদেরকে প্রসেস করা যায়। এখন প্রসেস করতে গেলে যে তাদের একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে, তাদের একটা প্রস্তুতির জায়গা দিয়ে যেতে হবে, এই ব্যাপারে কিন্তু কিছুটা সরকারের অনীহার জায়গা আছে, যে এটা হতে গেলে তো সংখ্যায় কমে আসবে। জর্ডানে গার্মেন্টস শিল্পে কাজ করছেন কয়েক লাখ বাংলাদেশি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।